الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد। সম্মানিত ব্যাস, সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বাংলাদেশ সকল সরকারি কর্মকর্তাবৃন্দগণকে আমাদের সিলেটে গোয়েন কাটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ উল ফিতরের রমজান মুবারক শেষে ঈদ উল ফিতরের উপলক্ষে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত ব্যাস, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, আর বক্তব্য দেবো দু চারটি বিষয় নিয়ে। যদি আমি ছোট মানুষ আর আমার বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতাও নেই, যদি রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন তাহলে দু চারটি কথা বলে আমি আবার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ব্যাস, সম্মানিত সকল উপদেষ্টা বৃন্দগণ, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দ, সচিববৃন্দকে, আমাদের জনাব উপদেষ্টা বৃন্দ আসিফ মাহমুদ এবং সার্জিস আলম এবং আরও যারাই আছেন উপদেষ্টা মন্ত্রণালয়, উদ্দেশ্যটা হয়তো আপনারা যেহেতু আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বাধ্য করে বাংলাদেশ থেকে বিদায় করেছেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ছাত্রদেরকে চাকরি দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে আপনারা সংগ্রাম করেছেন। আর অন্যান্য রাজনৈতিক দল তারা চাচ্ছে শীঘ্রই নির্বাচন। আসলে নির্বাচন দেওয়ার পরে যারা শহীদ হয়েছেন তাদেরকে খোঁজ খবর নেবেন না, আর যারা ছাত্ররা বর্তমানে আহত রয়েছেন তাদেরকে চিকিৎসা করা নিবে না। আর ছাত্ররা যেহেতু যান প্রাণ দিয়েছেন ওই চাকরির জন্য, তারাও চাকরি পাবে না। নির্বাচন হয়ে গেলে সংঘ বিসঙ্গ হয়ে যাবে। আমার কথাই হলো স্পষ্ট, যারা শহীদ হয়েছেন তাদেরকে আগে ভাতা দেওয়া, ভাতার নাম নির্ধারণ করা, তাদেরকে বেতন দেওয়া, ভাতা করা, এরপরে যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসা করা, তাদেরকে সুস্থ করা, তারপরে যারা চাকরি পায় না তাদেরকে চাকরি দেওয়া, প্রতিটি সেক্টরের মধ্যে তাদেরকে চাকরির মধ্যে ঢুকানো, এটাই আমার লক্ষ্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সিলেটে কোনো মেয়র নেই। মেয়র ছিল আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে। আমি কথা রাখবো উপদেষ্টা মন্ত্রী, যেহেতু আপনারা অন্যান্য জায়গায় আপনারা মেয়র নির্ধারণ করেছেন, আমার কথা হলো সিলেটে যেহেতু আরিফুল হক চৌধুরী আছেন, বর্তমানে সিলেটের মাটিতে আছেন, ওনাকে সিলেটের মেয়র হিসাবে ঘোষণা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। আর অসমাপ্ত কাজ যেহেতু রয়েছেন, উনি যদি মেয়র হয় ইনশাআল্লাহ কাজগুলো সমাপ্ত করবে। আর সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আমাদের কাজটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের রাস্তাগুলো নেই, অনেক বিভিন্ন কাজ রয়েছে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আবেদন করা হচ্ছে, এটাই। আর আমাদের সিটির কাজ হবে প্রধান উপদেষ্টা, যেহেতু প্রধান উপদেষ্টা বর্তমানে বিভিন্ন দেশে সফরে আছেন, তাই ওনার কাছে আর কথাগুলো জান না। আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম, আমাদের কাজগুলো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আরও যারা বাহিনী আছেন তারা আমাদের সিলেটে গোয়েনকাটে সিটি কর্পোরেশনের কাজটা করার জন্য বিনীতভাবে আহ্বান করলাম। আর সবাইকে আন্তরিক মুবারক এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।